বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলল তৃণমূল। থানায় অভিযোগ জানানো হলেও গ্রেফতার হয়নি দোষীরা। প্রতিবাদ জানিয়ে শুক্রবার জয়পুর থানা ও বিডিও অফিসে হাজির হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। থানায় ওসি ও বিডিওর সঙ্গে দেখা না হওয়ায় সেখানেই ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী। বিডিও অফিসের কর্মীদের সাথে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বাঁকুড়ার জয়পুরের এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। জানা গেছে, নিজের ভোট প্রচারে জয়পুরে যান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। প্রচার চলাকালীন স্থানীয় কর্মীরা সৌমিত্র খাকে অভিযোগ জানান, জয়পুরের কুম্ভস্থল মোড়ে বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলেছে তৃণমূল। বিষয়টি জয়পুর থানায় জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এরপরই সৌমিত্র খা হাজির হন জয়পুর থানায়। সেখানে ওসির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও ওসি থানায় না থাকায় তার সঙ্গে দেখা হয়নি। এরপরই তিনি হাজির হন জয়পুর বিডিও অফিসে। শিবরাত্রি উপলক্ষে বিডিও অফিস তালা বন্ধ ছিল। অফিস তালা বন্ধ দেখেই ক্ষোভে ফেটে পড়েন সৌমিত্র। এই সময় বিডিও অফিসের দুজন কর্মী বেরিয়ে এসে সৌমিত্র খার সঙ্গে কথা বলার চেষ্টা করলে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। জয়পুর থানার ওসি ও বিডিও তৃণমূলের দালালি করছে এই দাবি তুলে অবিলম্বে তাদের অপসারণের দাবি তুলতে থাকেন সৌমিত্র। এই ঘটনাকে কেন্দ্র করে জয়পুর বিডিও অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সৌমিত্র এলাকা ছাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিওর সঙ্গী সাথে একজন হয়ে চামচাগিরি করছে তৃণমূল কংগ্রেসের। এই পঞ্চায়েতে ভোট হয়নি, এই জয়পুর ব্লক এবং কতুলপুর ব্লকে, এবং জয়পুরের বিডিও পুরোপুরি তৃণমূলের দালালি করছে। জয়পুরের ওসি এবং তৃণমূলের জয়পুরের বিডিও, এই দুটোকে ইমিডিয়েট সরাতে হবে, নাহলে এখানে লোকসভা ভোট করা সম্ভব নয়। এরা দালালিটা মেনে নেওয়া যাবে না। জয়পুরের ওসির সঙ্গে দেখা হলো না, বিডিও তালা বন্ধ করে রেখেছে, আবার তৃণমূলের মধ্যে দাদাগিরি করতে আসছে। তারা যেন তৃণমূলের দালাল। আমাদের যে দেওয়াল লিখন মুছে দিচ্ছে কেন? আমাদের দেওয়াল লিখন মুছে দেওয়ার পরে কেন অ্যারেস্ট হয়নি? কেন এটা লোকসভা পঞ্চায়েত ভোটে ভোট করতে দেয়নি? লোকসভা ভোটে ভোট করতে নেওয়ার জন্য না দেওয়ার জন্য জয়পুরের বিডিওর একটা দালালি চলছে। আমরা এই দুটো অফিসারকে ইমিডিয়েট সরাতে চাইছি। এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব বলেন, বিজেপির শুধু তৃণমূলকে আক্রমণ করে লাভ নেই, আগে তো জিতে দেখান, তারপর কথা বলবেন। দেখুন, সৌমিত্র বাবু যখন তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের আগেতে সরকার গঠন করার জন্য তিনি সমস্ত বিজেপি কর্মীদেরকে বলেছিলেন, কিন্তু যখন রেজাল্ট বেরোলো, যারা বলেছিল ইসবার 200 পার, তারা 70-এ আটকে গেছিল। এখন সংখ্যাটা আরও কমে গেছে। এবং তারপরে সৌমিত্র খার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে পরিষ্কার তিনি বলছেন যে বিজেপি 2টোর বেশি সিট পাবে না। উনি ঠিকই বলেছেন। উনি জানেন যে এইবারের যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। যারা 100 দিনের কাজের টাকা আটকে রাখে, যারা বাংলার আবাস যোজনার টাকা আটকে রাখে, কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে বলে সে বাংলার মানুষকে পেটে মারার এই চক্রান্তকারী শুভেন্দু, এই সৌমিত্ররা, এরা বাংলায় মানুষ যাতে টাকা পয়সা না পায়, বাংলার মানুষ যাতে বঞ্চিত হয় কেন্দ্রের যে বরাদ্দ টাকা, আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সৌমিত্র বাবু এখান থেকে প্রায় 3 লক্ষ বেশি ভোটে হারবে বিষ্ণুপুর লোকসভা থেকে। দেখুন, তৃণমূলের আমলে প্রশাসনিক স্তরে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেন বিভিন্ন অফিসাররা। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনৈতিক দল যে দলে তৃণমূলের নেতা কর্মীরাও কিন্তু অন্যায় করলে কোনোভাবেই প্রশ্রয় দেন না। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।